ফিরে এলাম বিরতির পর। সোমবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আর তারপর রাজ্য জুড়ে দখল মুক্ত অভিযান, হকার উচ্ছেদ অভিযানের আবহে আজ নবান্নে ফের বৈঠক। আজকে বৈঠকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। বৈঠকে জেলা শাসকদের ডাকা হয়েছে, পুলিশ সুপারদের ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন পুর এবং নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকেরাও, ভার্চুয়ালি থাকবেন বিভিন্ন থানার আইসি এবং ওসিরাও। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, ঠিক কি জানতে পারছো? আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দিতে পারেন? দেখো সুদীপ্ত, তুমি যেটা বলছিলে একদমই ঠিকই, যে কয়েকদিন ভোর নবান্নে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি আজকেও বৈঠক করছেন বিভিন্ন জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার, বিভিন্ন পুরসভার প্রধানরা রয়েছেন, এবং যে বিভিন্ন এবং ভার্চুয়ালি হবে বিভিন্ন থানার আইসি এবং ওসিদের সঙ্গে। মূলত এই যে নবান্নে যে বৈঠক হবে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিতে চাইছেন, যে বিভিন্ন পুরসভার অধীনে যেসব অস্থায়ী ছাউনি ছিল সেইগুলোকে একের পর এক ভাঙা হচ্ছে, ফলে সমাজে একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে এবং বিরোধীরা তারা সোচ্চার হচ্ছেন এই সম্পর্কিত ব্যাপারে। সেই সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ কিভাবে পুলিশ মুভমেন্ট করবেন এবং যাদের বিভিন্ন জায়গায় স্টল রয়েছে, ফুটপাত দখল করে যে হকার, তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বা তাদের কোনো সময় দেওয়া যায় কিনা, তাদের সেইগুলো অস্থায়ী যে কাঠামোগুলো রয়েছে তারা সেটা সরিয়ে নিতে পারে কিনা। তবে নবান্ন সূত্রে যেটা জানতে পারছি, নবান্নে যেটা মনে করছেন যে অস্থায়ী কাঠামো করার পরে ওরা আস্তে আস্তে সেটা বাড়াতে থাকে, ফলে ফুটপাতটা পুরোটা দখল হয়ে যায়, যেটা নবান্ন মনে করছে। একদমই, অর্থাৎ আজকের যে নবান্নের বৈঠক রয়েছে সেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে। অনেক ধন্যবাদ কল্লোল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল।